যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। এখন দাঁড়াও, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই। কালকে ঈদুল আজহা 2025, আর আমরা কালকের প্রস্তুতি নিচ্ছি আর কি সবাই। আমরা গরু কিনছি, গরু 2 দিন হইল, তো আজকে থেকে নামও দিয়েছি। কি নাম? কি নাম? ব্ল্যাক ব্রাউন টাইগার। কি টাইগার? ব্ল্যাক ব্রাউন টাইগার। ব্ল্যাক ব্রাউন টাইগার আমরা নাম দিছি আমাদের হাম্বাটার। আমাদের হাম্বা পছন্দ হয়েছে তোমাদের? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমাকে একদম শান্ত। এই যে দেখা যায়, সবাইকে দেখা যায় বাবা, এই যে তোমাদেরকে দেখা যায়, এই যে একসাথে থাকলে সবাইকে দেখা যাবে। বাবার মোবাইল তো এত বড় না, তো এই কারণে। তো আপনাদের সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ বলো, বলো কি বলো? এই বাবাই বলো, কি বলতে লাগছে? তো ঘরের বিবিজনেরা রুটি টুটি বানাইলো সবাই, ভাবি, আমার ওয়াইফ, আম্মু। হ্যাঁ, গতকালকের জন্য প্রস্তুতি আর কি। সকালবেলা তো ধরেন গরুর মাংস রান্না করার পরে ওইটা দিয়েই আমরা সকালে নাস্তা করবো। আপনাদেরকে গরুটা দেখাবো। তো কিছুক্ষণ আগেই ওরা, এখন বাঁচতেছে রাতের প্রায় 10টার মতো, কিছুক্ষণ আগে মাত্র রুটি বানানো শেষ করলো। আম্মু এখনো রুটি তাওয়ায় ছেঁকতেছে আর কি। হ্যাঁ, তো কালকে ঈদ মোবারক রইল সবাইকে। হ্যাঁ, আপনারা সবাই পরিবারের সাথে যারা ঈদ উদযাপন করতেছেন, তারা সবাই পরিবারকে নিয়ে থাকবেন। পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদ আনন্দটা অন্যরকম। আমাদের মাঝে অনেকে কোরবান দিবে না, আমরা যেন তাদের প্রতি খেয়াল রাখি। তাদের দ্বারা না বাবা, পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের হকটা যেন আমরা সবাই আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই তো এই তো এই তো এই তো এই তো তুমি তুমি এই তো এই তো তুমি এই যে তুমি এই যে তুমি তোমরা পিছনে আসো না, সবাই পিছনে না আসলে দেখা যাবে। হ্যাঁ, পিছনে আসলে দেখা যাবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। ঘরে আসলে ভিডিও বানানোর কোনো অবস্থা নাই। এই যে দেখেন অবস্থা কি, এত উপরে উঠলে দেখা যাবে না, তো দেখা যাবে না তো এত উপরে। আস্তে আস্তে পড়বে, ভাইয়া পড়বে, সামেদ করবে, সামেদ পড়ে যাবে। আরো পিছনে যাও, তোমরা পিছনে যাও, তোমরা পিছনে যাও। এই তো পড়ে গেছে, ভাইয়া পড়ে গেছে, তোমরা আরো পিছনে যাও। দেখে ওঠো, এদের দুষ্টামির ভিতরে আর মানে অবস্থা নেই। আপু ভাইয়া বেতন হবে, তো ভাইয়া বেতন হবে বাবা। সবাই আজকে অনেক দুষ্টামি করছে, আজকে পড়ালেখাটা কেন নাই কারণ। এই তো ভাইয়া বেতন হবে না কি রে? হয়েছে 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 হয়েছে। ওদিকে ধাক্কা দাও, যা যা। তো এইটা হচ্ছে আমাদের কোরবানির গরু এবারের। এই যে দেখেন, এবার এটাই আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন আর কি। 2 দিন হয়েছে আনছে। গরুটার জ্বর, কালকে থেকে নাফা ওষুধ খাওয়াইতেছে। এমনি আলহামদুলিল্লাহ ভালো আছে, মোটামুটি সুস্থ আছে। একটু আনছি যখন, তখন একটু ইয়া ছিল, চঞ্চল ছিল। আজকে 2 দিনে একটু জ্বর টর মিলে একটু কাবু হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া কম। আব্বা ধরে না, ধরে না, লেজ ধরে না, ছি। তো এটা হচ্ছে আমাদের এবারের কোরবানির জন্য। কালকে একে আসলে কোরবানি করা হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। কি হয়েছে? কি হয়েছে? এই হচ্ছে ও। আদর করো তো, আদর করো তো, আদর করো তো। তোমরা ফালাই দিছো আর কি। কই এগুলা কই? তোমরা দিছো আর কি। হ্যালো গাইস না তো, গাইস। হ্যালো গাইস। লাথি মারলে, লাথি মারলে কি করবা? লাথি মারলে কি করবা? হ্যাঁ, লাথি মারলে কি করবা? ঠাস করে একটা লাথি মারি দিলে, হ্যাঁ কি করবা তখন?
হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে আরে এখন অসুস্থতায় ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ বাবাই আছি না বাবাই থাকলে কি মারবে না বাবাই থাকলে মারবে না দেখে দেখে যাও তো দেখে যাও তো দেখে আদর করো তো দেখে আদর করো তো পিঠে বসবা গরু দেখি ধরো তোমা ধরো তো দেখি সাবিত ছড়া সবাই বিরক্ত করে না বাবা কোথায় উঠছে রে আব্বু হ্যাঁ কোথায় উঠছে আমার পিঠে উঠছে এ সারিন ওই দেখো সামেদ কে কোথায় উঠেছে তুমি কেন তুমি বড় না তুমি উঠিও না তুমি উঠলে ব্যথা পাবে উঠছো পিঠে উঠছো তুমি বসবা ধরে রাখো লড়বে না আমি ধরো তো একটু ও ও বাবা এদিকে হাই দাও তো এই না তুমি উঠে না তুমি বড় হয়ে গেছো না বাবা হাই দাও তো হাই দাও তো হাই হাই ও কার পিঠে উঠছে আমাদের ব্রাউন টাইগারের পিঠে উঠে গেছে হ্যাঁ তো আমাদের গরু আসলে আমাদের পরিবারের সংখ্যাটা কিছুটা বাড়ছে এই যে গরুটা দেখতেছেন এটা খুবই নতুন নেওয়া মানে ধরেন 3-4 মাস হয়েছে আর কি নিছে কিন্তু গরুটা নেওয়ার পর থেকে গরুটাতে আসলে যেভাবে চিন্তা ভাবনা ছিল সেটা হয় নাই গরুটা খুবই অসুস্থতায় ছিল বাঁচা মরার ব্যাপার স্যাপারেও চলে গেছিল তবে আলহামদুলিল্লাহ এখন আজকে মাস 2-1 মতো কিছুটা ঠিক হইতেছে এই গরুটা অনেকটা লসের কাতারে মানে আমাদের লস টানতে হইতেছে ওকে কিছু করার নাই আসলে লাভ লস মিলাই তো সবকিছু হইতে হয় এছাড়া উপায় নাই এটাকে আপনারা আগে দেখেন নাই খুব একটা আমার ভিডিওতে আর এই গরুটা মাশাআল্লাহ আমাদের এখনো দুধে আছে এটা আলহামদুলিল্লাহ এখন গাভিনও আছে প্রায় 4-5 মাসের 5-6 মাসের মতো হবে দোয়া করবেন যেন এ মনে হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে আলহামদুলিল্লাহ যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওর সেকেন্ড বেবিটা মানে ও প্রসব করবে আর এখন আলহামদুলিল্লাহ এখনো সকাল বিকাল ভালোই প্রায় 10 কেজির মতো দুধ আছে আমাদের হ্যাঁ আজকে প্রায় 5 মাসের গাভী আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ঘরের বাচ্চা যে বাচ্চাটাকে আমরা এখন মানে কনসিভের জন্য বীজ দেওয়া হয়েছে ও আসলে কি কেমন পার্সেন্টেজ এগুলো আসলে বুঝতেছি না আমাদের ঘরের যেহেতু তৈরি ঘরেই উঠছে গরুটা এটার কি অবস্থা হয় মাত্র বীজ দিল আজকে 20-25 দিনের মতো হচ্ছে মাস 3 গেলে বলা যাবে যে আসলে কতটুকু রাখছে আর এই পাশে দিয়ে আরেকটা ছোট বেবি আছে এই যে দেখেন সাদা বেবিটা এটাও যে দেখাইলাম একটু আগে আপনাদেরকে যে হাঁটি আমাদের গাভীটা ওই গাভীটার বাচ্চার কি বেবি ওইটা এখন মনে হয় প্রায় 4-5 মাস বয়স হবে আর কি গরুটা ভালো ছিল জাতের গুণে ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আনার পর থেকে ওর একটা মানে ফুড পয়জনিং এর একটা সমস্যা থেকে কৃমির সমস্যা থেকে প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা ওর শরীরটা একদম মানে আপনারা তো দেখতেছেন হাড়টা সব বের হয়েছে আমার অন্য গরুগুলার অবস্থা দেখলে আর এটা দেখলে আকাশ পাতাল পার্থক্য আরো 2টা গরু আছে ওখানে একটা গরু নতুন ওইটা দেখাবো আপনাদেরকে ওইটার একটা বেবিও আছে আলহামদুলিল্লাহ ও মাস 2-1 মতো হইলো ওইটা মানে প্রসব করছে তো এদের লাইটটা অফ করে দিই আগে তারপরে আমি আরেকটা শেডে যাচ্ছি এইটা আমাদের আরেকটা গাভী গরু আলহামদুলিল্লাহ ও সব ঠিকঠাক থাকলে আগামী 2-3 দিন বা 5 দিনের ভিতরে আসলে প্রসব করবে 9 মাস প্রায় 9 মাস শেষ ওর 10 মাসে পড়ে গেছে 2-3 দিন হবে হয়তোবা যে কোনো মুহূর্তে আসলে ওকে আমরা সকাল বিকাল রাত এখন 24 ঘন্টায় আসলে মনিটরিং এ রাখতে হচ্ছে কারণ কখন আসলে হয় দোয়া করবেন যেন সব ঠিকঠাক ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ঘরে থাকি বেবি হওয়ার সময় বা কি বেবি দেয় সেটা জানানোর চেষ্টা করব যদি না থাকি আর এটার পাশাপাশি আরেকটা গাভী হচ্ছে আমাদের এই যে এই লাল গরুটা এই লাল গরুটা আমরা যখন আনছিলাম তখন 5 মাসের একটা মানে প্রেগনেন্সি অবস্থায় ছিল আনছি যখন তখন দুধ ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ওর থেকেও এখন সকাল বিকেল আমরা প্রায় 11-12 কেজির মতো দুধ পাচ্ছি হ্যাঁ ওর একটা ব্রিটিশ বেবি হয়েছে একটা ফিজিয়ান ব্রিটিশ বেবি হয়েছে বেবিটার নাম দিছে আমার বাবুরা মুন্না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না অন্ধকারে এই যে এটা হচ্ছে মুন্না হ্যাঁ ওকে নাম দিছে আমার বেবিরা
তারপরে ঘরের বাচ্চারা আর কি। তো এই দুইটা হচ্ছে, এটা এই লাল গরুটা হচ্ছে আমাদের নতুন কিনা, ওইটা গত বছরে কিনা ছিল বেবি সহ, ওইটার বেবিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। না জানি ওইটার বেবিটাই হচ্ছে আমাদের ওই ঘরের যে বেবিটা দেখলেন ওইটা, যেটাকে প্রেগনেন্সির জন্য আমরা মানে প্রথমবার বীজ দেওয়া হয়েছে আর কি ওইটা। আর এই হচ্ছে আমাদের ঘরের পরিবারের সংখ্যা মোটামুটি বাড়ছে, ইনশাল্লাহ ধাপে ধাপে আরো বাড়বে। এই বছর কোরবানের জন্য কোনো গরু রাখা হয় নাই আমাদের, আমরা গতবার নিজেদের ঘরের গরুই কোরবান দিছিলাম, কিন্তু এইবার আসলে আমাদের ঘরের গরু ছিল না, বা আমরা আসলে গাভী গরুর চিন্তায় ওই মানে ইয়েটা আর হয় নাই, বিদেশ গরুগুলো নেওয়া হয় নাই। ইনশাল্লাহ আগামীবারের জন্য প্ল্যান আছে, আগামীবার থাকবে আশা করি, আগামীবার হয়তো বা 2-3-4টা থাকতে পারে, আই হোপ। হ্যাঁ, তো এখন আপাতত এই 4টা বড় গাভী আছে, আর 3টা একটা আপকামিং সামনে হবে, আর একটা 2টা হচ্ছে ছোট একটা বিদেশ, আর একটা ওইটাও ছোট কারল বাচ্চা বলে যেটা, ওইটা। তো এই হচ্ছে অবস্থা, দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে ওদের বেবিগুলোকে হাতে পাই, কারণ এতদিনের একটা আশা ভরসা, আল্লাহ যদি চায় সব ঠিকঠাক হবে আর কি, এই আর কি, দোয়া রাখবেন।